আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা যখন মুহররম মাস আসে, মুহররম মাস আসলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর তারা তাজিয়া কৃত্রিম মাজার বানিয়ে, হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে গিয়েছেন, ওনার কৃত্রিম ঘোড়া বানিয়ে তারা বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে তারা ঢোল তবলা বিভিন্নভাবে হিন্দুদের মতো তারা শোভাযাত্রা বের করে, মিছিল বের করে, তাজিয়া বের করে, তারা নাকি শোক প্রকাশ করে। অথচ ইসলামের মধ্যে কোনো শোক প্রকাশ, শোক দিবস, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার কোনো বিধান ইসলামে নেই। এটা বেদাত। ইসলামে শোক দিবস, জন্মদিবস, মৃত্যু দিবস বলতে কিছু নেই। ইসলামের নামে, ধর্মের নামে কেউ যদি কোনো শোক দিবস পালন করতে চায়, কেউ যদি কোনো কারো মৃত্যু দিবস পালন করতে চায়, এটা হবে সম্পূর্ণ বেদাত, এটা হবে সম্পূর্ণ শরীয়তের নিষিদ্ধ একটি বিষয়। শিয়া সম্প্রদায় তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ময়দানে সেই ঘটনাকে কেন্দ্র করে যখন মুহররম মাস আসে, তখন তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর কৃত্রিম মাজার বানায়, বিভিন্ন শোভাযাত্রা, ঢোল তবলা, এবং তারা শোক প্রকাশ করতে গিয়ে নিজের গায়ের মধ্যে ছুরির আঘাত, বেত্রাঘাত করে, রক্তে রঞ্জিত করে, যেগুলা কোনো ন্যূনতম ইমানদারের কোনো কাজ হতে পারে না। বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শোক প্রকাশের নামে জাহিলি যুগের জাহিলি ব্যক্তিদের মতো নিজের চেহারায় আঘাত করে, মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, নিজের বুক ছিঁড়ে, জামা ছিঁড়ে, কাপড় ছিঁড়ে নিজের বুকের উপর আঘাত করে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়াতি, এবং জাহিলি লোকদের মতো তারা বিভিন্ন ধরনের হাই হুদাস, বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি তারা করে, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, এইভাবে তারা মাতম করে, শোক প্রকাশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেছেন, লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে কোনো ন্যূনতম ঈমানদার যদি হয়ে থাকে, তাদের দ্বারা এমন কাজ কখনো উচিত না। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে সেই শিয়া সম্প্রদায়ের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আমাদের অনেক সরল মনা মুসলমান, যারা এই একটা কুসংস্কারকে, শরীয়ত বিরোধী একটা কাজকে এখন শরীয়ত মনে করছেন। তারা যখন শোভাযাত্রা বের করে, তাজিয়া মিছিল যখন বের করে, আমাদের সরল মনা অনেক মুসলমানেরাও ইবাদত মনে করে, ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ মনে করে, তারাও এখন সেই শোভাযাত্রার মধ্যে শরীক হয়। আমাদের মুসলিম সন্তানেরা সেই শোভাযাত্রায়, সেই তাজিয়া মিছিলের মধ্যে তারা শরীক। জন্য আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে এই ধরনের কৃত কার্য থেকে বেঁচে থাকা, সমাজ থেকে এই ধরনের কাজকে বন্ধ করার জন্য চেষ্টা করা। মুসলমান নাম দিয়ে যখন কোনো কাজ সমাজে চালাই, এটা বন্ধ করা সেটা অবশ্যই আমাদের দায়িত্ব। কেউ যদি অমুসলিম হিসেবে তাদের ধর্মীয় কোনো কাজ তারা করবে, সেই স্বাধীনতা তাদের আছে। হিন্দুরা যদি তাদের কোনো কর্মকাণ্ড করে, সেই স্বাধীনতা তাদের আছে। কিন্তু মুসলমান নাম দিয়ে, যেটা মুসলমানদের কোনো ইসলামের কর্মের অংশ না, এমন কাজ যদি কেউ সমাজে করে, তাহলে সেটা বন্ধ করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? মুহররম মাস এখনো শুরু হয়নি। যেদিন মুহররম মাস শুরু হবে মাগরিবের পর থেকে, তার আগের থেকে বিকেল বেলা থেকে শোনা যাচ্ছে ঢোল তবলা বাড়ি শুরু হয়েছে। বাচ্চারা হাসি তামসা, ঢোল তবলা শুরু করেছে আমাদের আশেপাশে। এগুলো তো হয়তো মুসলমানদের সন্তান, যারা না বোঝার কারণে ঢোল তবলা, যে ঢোল তবলা সাধারণত মানুষ আনন্দ উল্লাসের সময় ব্যবহার করে, অথচ তারা ঢোল তবলা দিয়ে নাকি হাই হুতাশ, ঢোল তবলা দিয়ে নাকি তারা তাজিয়া করতেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর সেই শহীদ হওয়ার কারণে তারা শোক প্রকাশ করছে। এই জন্য এই সমস্ত কাজ, এগুলা বন্ধ করা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা নিজেরাও এই ধরনের কাজ থেকে বেঁচে থাকব, এবং এই আশুরার নামে আরও যে সমস্ত সমাজে কিছু কুসংস্কার আরও চলে, ওই সমস্ত কুসংস্কার থেকে আমরা নিজে